আপনি জানেন যে ২৯তম আসরের আজ কিন্তু পঞ্চম দিন। ১ জানুয়ারি এটি উদ্বোধন করা হয়েছে, কিন্তু প্রথম দিকে ২-৪ দিন শৈত্যপ্রবাহ এবং শীতের প্রকোপ বেশি পড়ায় কিন্তু পূর্বাচলের এই অদূরের যেই বাণিজ্য মেলা চলছে এবার, সেখানে কিন্তু দর্শকের ভিড় অতটা ছিল না। কিন্তু আজকের পঞ্চম দিনেও সেই একই রকম আমরা দেখছি, কারণ আজকের ডেটা কিন্তু অফিস ডে। এর আগে কিন্তু শুক্র এবং শনিবার ছুটির দিন থাকায় এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই ভিড় কিন্তু বেশ ছিল। তবে আজকের দিনটি একেবারেই সকাল থেকে দর্শক শূন্য হলেও মূলত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই মেলাতে কিন্তু মোটামুটি দর্শক কিন্তু এসেছেন, এবং এই মেলায় দেশজ যেসব পণ্য রয়েছে সেগুলোর প্রতি কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। স্টলগুলোতে আমরা লক্ষ্য করেছি। আপনি জানেন যে দেশীয় পণ্যের প্রচার এবং প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকেই আমরা এই বাণিজ্য মেলাটি দেখছি। এই দেশে আসলে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি যৌথ উদ্যোগে। মেলার যেই আয়োজক তারা কিন্তু বারবারই বলছেন যে দেশজ পণ্যের যেই প্রসার সেটি কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য। মেলায় এবার ৩৬২টি স্টল এবং প্যাভিলিয়ন যে রয়েছে এর মধ্যে ৩৫১টি দেশীয় প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন, বাকি ১১টি স্টল কিন্তু ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া এই ৭ দেশের। তবে এই মুহূর্তে আমি যেটি দেখছি যে দেশজ একটি আমাদের যেই প্রচারণা সেটির একটি অন্যতম অনুষঙ্গ হয়ে উঠছে নাদিয়া ফার্নিচার। নাদিয়া ফার্নিচার কিন্তু দেশজ যেই কাঠ সেই কাঠে কিন্তু তৈরি করা হয়েছে, এবং নানান রকমের বাহারি যে ডিজাইন সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে দর্শকদের মন কাড়া বেশ কিছু ডিজাইন আমরা দেখেছি। এই ডিজাইনের মধ্য দিয়ে কিন্তু নাদিয়া ফার্নিচার কিন্তু তাদের স্বকীয়তা তুলে ধরেছেন, এবং দেশীয় যেই ফার্নিচারগুলো অন্যান্য যেসব ব্র্যান্ড রয়েছে তার চেয়ে কিন্তু তারা আলাদা এক স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য ডিজাইনে তুলে ধরেছেন বলে দাবি করেছেন যারা এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমি এই প্যাভিলিয়নের যিনি ইনচার্জ তার সঙ্গে কথা বলবো। আপনি যদি কাইন্ডলি বলতেন যে এই যে ফার্নিচারগুলো কেন তারা অন্য ফার্নিচার বা ব্র্যান্ডের ফার্নিচার না নিয়ে আপনার ফার্নিচারটি আলাদা বৈশিষ্ট্য? আমাদের ফার্নিচারগুলো হয় কি, এখন অনেকে খুব সিম্পল ফার্নিচার করে বা ইসের, আমাদের ফার্নিচার একটু ভ্যারাইটি আছে। হ্যাঁ, অন্যান্য কিছু ফার্নিচার আমাদের খুবই সিম্পল, আবার একটু যদি কারুকাজ চান সেই ক্ষেত্রে সেই টাইপেরও পাবেন, একটু মিক্স আপ। অন্যান্য ব্র্যান্ডগুলো দেখা যায় একটা ট্রেন্ড ফলো করে, দেখা যায় একদম সিম্পল টাইপের ফার্নিচার করছে, কিন্তু আমাদের ফার্নিচারগুলো দেখবেন একটু ভ্যারাইটিস টাইপের আছে। যেমন ছোটো টাইপের কিছু সোফা পাবেন, আবার একটু ভারী টাইপের সোফা চাইলে সেটাও পাবেন, কর্নার টাইপের সোফা পাবেন, একটু মাল্টিটাস্কে করা আমাদের প্রত্যেকটা ডিজাইনই এরকম। প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করেছি মূল যে স্ট্রাকচারগুলো এটা কাঠে করার, এবং ডাইনিংয়ের ক্ষেত্রে বিশেষ করে আমরা চেষ্টা করেছি 100% উড ইউজ করার। আমাদের ডাইনিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডাইনিং হচ্ছে 100% উড। একটু যদি আমি বলি যে যারা এখানে দর্শক রয়েছেন, যারা দর্শনার্থী বা কেনাকাটা করতে যারা এসেছেন এখানে, তারাও কিন্তু জানিয়েছিলেন এরকমই একটি আকর্ষণের কথা। তাদের কিন্তু ব্যক্তিগত আকর্ষণও কিন্তু আলাদা রকম একটি যে ডিজাইন, সেই ডিজাইনের দিকে কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং আমরা বিভিন্ন ডিজাইনের পাশাপাশি কিন্তু দেখছি যে এখানের যে ফোমগুলো রয়েছে, যা সোফার মধ্যে যে বডি রয়েছে সেটিও কিন্তু আলাদা রকম একটি স্বকীয়তা বহন করছে। এই মুহূর্তে একজন ক্রেতা যার সঙ্গে আমি কথা বলবো, উনি জানাবেন যে কেন আসলে আপনি এলেন, অন্য ফার্নিচারের দোকানে না এসে কেন এখানে এসেছেন, প্যাভিলিয়ন কেন আপনার নাদিয়া বেছে নিলেন? জি, আসসালামু আলাইকুম। নাদিয়া আসলে স্পেশালি ডিজাইনগুলো অত্যন্ত আধুনিক এবং গুণগত মান অত্যন্ত সুন্দর। এর আগে আমি নাদিয়ার একটা টেবিল নিয়েছি, তারপরে একটা চেয়ারও নিয়েছিলাম, ডিভাইনও নিয়েছি, এখন একটা মুভিং চেয়ার নিলাম আর কি। আসলে অনেক বছর যাবতে আমি নাদিয়ার সাথে সম্পৃক্ত, মানে ওদের কাছে ফার্নিচার কিনেছি আর কি। আমার একটা আস্থার জায়গা হলো নাদিয়া। থ্যাংক ইউ। জি, আপনি দেখতে পেয়েছেন যে এই মুহূর্তে আসলে দর্শক এবং যারা রয়েছেন এখানে, যারা আমরা লক্ষ্য করছি যে বিক্রেতা রয়েছেন, তারাও কিন্তু একই রকমভাবে বলেছেন। এই মুহূর্তে আসলে আমি আরেকটি যদি ফার্নিচার আরেকটি যদি যাই, আমি যেখানে আসলে হাতিল ফার্নিচার রয়েছে, এখানে হাতিলের কাছে আমি যদি
দেখাই একটু গিয়ে যে এই স্টলটিতে আসলে অনেক রকমের ফার্নিচারই রয়েছে, বিশেষ করে এখানে ফোমের রয়েছে এবং লেদারের রয়েছে। বিশেষ করে দেশজ যেই সব তুলা রয়েছে সেগুলো দিয়ে ফোম দিয়ে কিন্তু তারা কাঠ আলাদা রকম তৈরি করেছেন। একটু ডিজাইনেও রয়েছে ভিন্নতা, এখানে স্টোন রয়েছে, নানান রকম পণ্য কিন্তু তাদের বাহারি ডিজাইনে এখানে আমরা দেখেছি তুলে ধরেছেন। এই মুহূর্তে আসলে হাতিলের একজন আছেন যিনি এখানের কর্মকর্তা, তিনি আসলে জানাবেন যে তাদের স্বকীয়তাটা আসলে কোথায়, কী ধরনের মানের পণ্য তারা আসলে এখানে নিয়ে এসেছেন। আপনাদের হাতিলের আসলে বৈশিষ্ট্য কি? জি, হাতিলের প্রতিবারের মতো এবার আমরা মেলাতে নতুন নতুন পণ্যগুলো নিয়ে এসেছি। আর বৈশিষ্ট্য ভিত্তিতে যদি বলেন, হাতিলের ফিনিশিং, ডিউরেবিলিটি, হ্যাঁ, নতুন নতুন ডিজাইন, স্পেস সেভিং ফার্নিচার সবগুলোই আমাদের আছে, যেগুলোকে তাদের এক নম্বর পছন্দের শীর্ষে আছে। জি, এর বাইরে যদি আমি যাই, এই মুহূর্তে আসলে আমি যাব আরেকটি পণ্যের দোকানে, যেখানে আমরা লক্ষ্য করেছি যে এই হাতিল বা ফার্নিচার যেগুলো বললাম, এর বাইরে এখানে কিন্তু বিভিন্ন রকমের পণ্যর পসরা সাজিয়ে বসেছেন। স্টলগুলোতে আমরা দেখছি যে দেশজ যেসব কারুকার্য খচিত পণ্য রয়েছে, বাহারি ডিজাইনে পোশাক রয়েছে, স্টল রয়েছে বিভিন্ন রকম। এর বাইরে কিন্তু জেবিকো একটি ইলেকট্রনিক যেই শপিং সেন্টার, সেটিও আমরা দেখতে পাচ্ছি। জেবিকোতে কিন্তু অনেক রকমেরই পণ্য আমরা লক্ষ্য করেছি। এখানে বেশ কম দামি ভালো মানের পণ্য কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদেরকে কিছুক্ষণ আগে জেভিকোর একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে তাদের কাছে কিন্তু অসংখ্য রকমের পণ্য রয়েছে, যেটি বিশেষ করে টেলিভিশন এবং ইলেকট্রিক যেসব চুলো রয়েছে সেগুলো খুব আকর্ষণীয় দামে এবং মানে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনি যদি একটু আসতেন এবং বলতেন যে আসলে এখানে আপনাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর মান কেমন, তারা কেমন দিচ্ছেন? আমাদের টেলিভিশনগুলো খুব উন্নত মানের এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন, যা খুবই ভালো মানের টিভি আমাদের এবার বাণিজ্য মেলায় নিয়ে এসেছি। আর জেবিকো বরাবরই সবসময় নতুন কিছু এবং ভালো কিছু নিয়েই হাজির হয় বাণিজ্য মেলায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সারা আমরা খুবই ভালো পাচ্ছি। আর বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের মানে খুবই ডিসকাউন্ট, মানে ভালো ভালো ডিসকাউন্ট দিয়ে আমরা দিয়েছি কাস্টমারদের জন্য, এবং আমন্ত্রণ করলো কাস্টমারদেরকে তারা যেন আসে, পণ্যটি দেখে তারপরে কিনে। ভালো মানের জিনিস, ভালো জিনিস সবাই যেন কিনে এবং বোঝে, সেই জন্যে আমাদের বাণিজ্য মেলায়। জি, আমাদের টেলিভিশন, এসি, চুলা, ইন্ডাকশান চুলা, এগুলো আরও ব্লেন্ডার, এবং আগামীতে আরও নিত্য নতুন কিছু অ্যাড হবে। থ্যাংক ইউ আপনাকে। জি, আপনি দেখছিলেন যে এই মুহূর্তে আসলে আমরা বাণিজ্য মেলার যেই পঞ্চম দিনের অবস্থা সেটি দেখাচ্ছিলাম, এবং সকাল থেকেই আমরা দেখছিলাম যে ভিড় আসলে সকাল দিকে কম থাকলেও এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেল দিকে কিন্তু বেড়েছে বেশ। তবে যারা দর্শনার্থী রয়েছেন তারা যেমন উৎসুক এই মেলাতে সামনে আবারও আসতে, একই সঙ্গে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আশাহত নন। তারা বারবারই বলছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিক্রিও কিন্তু বাড়বে। এই মুহূর্তে আসলে এই ছিল আমার কাছে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে সবশেষ পরিস্থিতি বাণিজ্য মেলার।